আমার কাসিম ভাইয়ের নামে এই সরকারি পঞ্চায়েতে খুব কঠিন কঠিন ধারায় কেস দিয়েছে। আমি জানি না আমার ভাই সেই কেসের ভয়ে গেছে না কি জন্যে গেছে, কেন ভাই তো নিজেই টিএমসিকে চোট টোট এটা সেটা অনেক কিছু বলেছে, ভাই জানে টিএমসি কত খারাপ। কিন্তু একটা ভাই যদি টিএমসির সিম্বলে দাঁড়ায়, টিএমসি আমার নজরে একটা দুর্নীতি, চোর, লুটেরা, সমাজ বিরোধী, সংবিধান বিরোধী কিছু যদি দিয়ে থাকে, তার থেকে লক্ষ কোটি গুণ বেশি মুসলিম সম্প্রদায়ের লোকেদের ভোট নিয়েছে, তার পরিবার, তার ভাইপোর আখের গুছিয়ে নিয়েছে। অনেক জায়গায় বলে আপনি নওশাদের দাদা না, অন্য কেউ হয়তো হয়তো রেগে যেত। আমার এটা শুনে বড় গর্ব লাগে যে আমার ভাইকে মানুষ ভালোবাসে। একটাকে নিয়েই দিদি মোদির ঘুম হারাম, তো সেই জায়গায় যদি আবার আমি না পিতাম তো আরও এরা আরও খারাপ হয়ে যাবে। এদের আরও তো মেন্টালি শেষকালে ওই কী বলে রাঁচিতে সব ভর্তি করতে হবে। এসআইআর যদি হয় হোক, মানুষের জন্য হবে। আমরা দেখলাম বিগত সরকার মাছ চুরি করেছে, এই সরকার পুকুর চুরি করছে। দেখুন, ফুরফুরা শরীফ একদিকে যেমন শান্তির বাণী দেয়, আর শান্তির বাণীর মধ্যেই মানুষের দৈনন্দিন জীবনটাও যাতে সুরক্ষিত থাকে সেই কথাটাও বলে। আমাদের ধর্মে একটা যেটাকে সুফিয়েজাম বলা হয়, ফুরফুরা শরীফ সেই সুফিয়েজামের একটা পূর্ব ভারতের দ্বিতীয় বড় মারকাজ। পাশাপাশি আমরা জানি ফুরফুরা শরীফের যিনি শেখ মুজাদ্দেজ্জামান আবু বকর সিদ্দিক, তিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে তেনাকে স্বাধীনতা সংগ্রামী বলা হয়। তেনার বড় অবদান আছে দেশের জন্য। তো আজকে যে বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি, তা মানুষ যদি আজকে সুখে শান্তিতে না থাকে, তাহলে যারা শান্তিপ্রিয় সুফিয়েজামের ওপরে চলে তারা তো সর্বসময় মানুষের শান্তির কথা বলে। তাই আমরা চাই এসআইআর রাষ্ট্রে যেমন আগে করেছে সেইভাবে হোক। এসআইআরকে নিয়ে রাজনীতিকরণ যেন না হয়, কোনো ধর্মভিত্তিক যেন না হয়। যেটা হওয়া দরকার, যেসব ভোটাররা মারা গিয়েছিল তাদের নাম বাদ যাক, বা কেউ যদি কোনোভাবে মিসইউজ করে অর্থ দিয়ে যদি ভোটার তালিকাতে বা ভোট দিচ্ছে, তাদের আদৌ কেউ নেই, সেগুলোকে বন্ধ করা হোক। কিন্তু কোনো বৈধ ভোটার বাদ যাবে, এটাকে ফুরফুরা শরীফ আমরা কখনো মেনে নিতে পারি না। কেন, আমরা সর্বসময় মানুষ নিরাপদ ও শান্তিতে থাকুক এটা কামনা করি। বিজেপি বলছে এসআইআর হলে দুটি দিকে বেশি তারা উপকৃত হবে, সাধারণ নাগরিক উপকৃত হবে। একটা, যারা মৃত ভোটার রয়েছে তাদের নাম রয়েছে তার সেটা তো বাদ যাচ্ছে। অপরদিকে যে রোহিঙ্গারা ঢুকেছিল মায়ানমার থেকে, যে বাংলাদেশ থেকে মুসলিমরা চলে এসেছিল, যে পাকিস্তান থেকে মুসলিমরা চলে এসেছিল, ভারতীয় মুসলিমদের স্বার্থের জন্য তাদেরকে নিজের দেশে পাঠানোর জন্য এসআইআর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে কি আপনি সহমত? না, আমি সহমত নই। কেন, ওরা যেটা মুখে বলছে যে মরা ভোটাররা বাদ যাবে, মরা ভোটার, মৃত্যু ভোটারদেরকে বাদ দিবার তো আরও কৌশল আছে। এখন কত উন্নতি হয়েছে, কেউ কবরস্থ হোক আর দাহ হোক, সঙ্গে সঙ্গে তারা মৃত্যু সার্টিফিকেট হয়। তো সেইটাই তো নির্বাচন কমিশনারকে পাঠিয়ে দিলে সঙ্গে সঙ্গে তার ভোটার লিস্ট থেকে নাম বাদ যেত, সেটা তো করা হয় না। দ্বিতীয় নম্বর, এখন বলছে মৃত ভোটার বাদ যাবে, কিন্তু আদৌ এনাদের লক্ষ্য আলাদা। এনাদের লক্ষ্যর সঙ্গে কথার মিল হচ্ছে না। এনারা গরিবদেরকে শেষ করতে চাইছে না। আসামে যে কম বেশি 19 লক্ষ, তার মধ্যে 14 লক্ষ প্লাস যে হিন্দু ভাইদের নাম বাদ গেছে বা ডিটেনশন ক্যাম্প বা এই যে রয়েছে, খবর পাচ্ছি, এনারা কি রোহিঙ্গা? এনারা কি পাকিস্তান থেকে এসছে? তাহলে এটা যেটা বলছে বিজেপির কথার সঙ্গে কাজের মিল হচ্ছে না। আমি আবার বলছি, দেশে এর আগে এসআইআর হয়েছে, সেই এসআইআর যদি হয় হোক, মানুষের জন্য হবে। কিন্তু এসআইআরের নামে যদি রাজনীতিকরণ হয়, আমি আমার ফায়দা বুঝে নেবো, আমার হাতে ক্ষমতা আছে, যারা আমাকে ভোট দেবে তাদেরই শুধু নাম রাখবো, আর যারা ভোট দেবে না তারা যদি প্রকৃত নাগরিকও হয় তার নাম বাদ দেবো, তাহলে এটা সংবিধান বিরোধী হবে, এটা চরম জুলুম হবে। জুলুমের বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই কিন্তু আমরা করব। আমি একজন ইসলাম ধর্মের ধর্ম প্রচারও করি, আর ইসলাম শান্তির কথা বলে এবং সত্য কথা বলতে বলে। এবং ইসলাম ধর্মে আছে, কেউ যদি জুলুমকে সাপোর্ট করে, অন্যায়কে সাপোর্ট করে, জানার পরও সে ইসলাম থেকে বেরিয়ে যায়। তো সেই ধর্মের একজন প্রচারক হিসাবে আমি বলছি, বিগত দিনেও মুসলমান অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত হয়েছে। বাম জমানাতো হয়েছে, কংগ্রেস জমানাতো হয়েছে, কিন্তু যখন রাজ্যে
যিনি বর্তমান ক্ষমতায় রয়েছে, ইনি যখন বলেছিল সাচার কমিটির রিপোর্ট বাস্তবায়ন করব, 10,000 মাদ্রাসা দেবো, শিক্ষা দেবো, চাকরি দেবো, চাকরিতে সংরক্ষণ দেবো, স্বাভাবিক আমিও কোনো এক জায়গায় তখন নতুন নতুন হয়তো এই রাজনীতি বা ভোট বিষয়ে বুঝি বয়স হিসাবে, তখন আমি ভাবলাম যে তাহলে দেখা যাক কি হয়। তো এরকম সবাই ভেবেছিল, কিন্তু আমরা দেখলাম বিগত সরকার মাছ চুরি করেছে, এই সরকার পুকুর চুরি করছে। মুসলমানদেরকে এই সরকার যে ক্ষতি করেছে, বিগত স্বাধীনতার পর থেকে কোনো সরকার পশ্চিমবাংলায় বাম কংগ্রেস কখনো এই ক্ষতি করেনি। যদি বলেন কেন, আজকের ওবিসিটা দেখুন, আজকের ওবিসি মুসলিম সমাজের মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে। কোনো মুসলিম সমাজের গরিব ছেলে ভালো জায়গায় আর পড়তে পারবে না, চাকরি পাবে না, না ডাক্তার হতে পারবে না, জজ হতে পারবে না, আইএস আইপিএস যা একটা দুটো হচ্ছিল ওবিসির মাধ্যমে, টোটাল সেটাকে গোজামিল করে ইচ্ছাকৃতভাবে রাজ্য সরকার সেটাকে শেষ করেছে। অতএব মুসলিমদের কিছুই হয়নি, উপরন্তু মুসলমানদের ঘরে অন্য সরকার হয়তো ওই কি বললাম খাদের ধারে রেখেছিল, এ সরকার পুরো খাদে ফেলে মাটি চাপা দিয়ে পুরো দিয়েই দিয়েছে, ধরুন এতটা শেষ করেছে। আপনি মানছেন তাহলে এই সরকারের আমলে দুর্নীতি হয়েছে এবং যারা এই সরকারের মানে নেতারা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, তারা জেনে শুনে পার্টি করছে তৃণমূলকে? অবশ্যই অবশ্যই অবশ্যই। নাই গত কাসিম সিদ্দিকীকে কি বলবেন? আপনার সম্পর্কে ভাইজান হয় কাসিম সিদ্দিকী, সম্প্রতি দেখা গেল কয়েক মাস আগে তিনি তৃণমূলে যোগদান করেছেন, সেক্ষেত্রে তাহলে কি বলবেন? জেনে শুনেই তাহলে আপনার ভাইজান যোগদান করলো? আমি একটাই কথা বলি, এর আগেও যত মিডিয়া আমাকে ফোন করেছে, এর আগে যখন আমার পরিবারের অনেক ভাই চাচারা টিএমসির পক্ষে কথা বলতো, তখনও আমাকে যত মিডিয়া জিজ্ঞেস করেছে পরিবারের ব্যাপারে, আমি একটাই কথা বলেছি যে পরিবারের ব্যাপারে আমি চুপ থাকাটাকে পছন্দ করি। তা আমার যে ভাইয়ের নাম বললেন তার ব্যাপারেও চুপ থাকা পছন্দ করছি। তবে আমার কাসেম ভাইয়ের নামে এই সরকারি পঞ্চায়েতে খুব কঠিন কঠিন ধারায় কেস দিয়েছে। আমি জানি না আমার ভাই সেই কেসের ভয়ে গেছে না কি জন্যে গেছে, কেন ভাই তো নিজেই টিএমসিকে চোট টোট এটা সেটা অনেক কিছু বলেছে, ভাই জানে টিএমসি কত খারাপ। এছাড়া আমি আমার পরিবারের ব্যাপারে আমি দুঃখিত, কিছু বলতে রাজি নই। ভাইয়ের জন্য এখনো আপনার চিন্তা হয় যে কোথাও গিয়ে কোথাও চাপে পড়ে ভাইকে যেতে হয়েছে? দেখুন, খুন তো খুনের পাশে থাকবে, এটা ভালো কষ্ট লাগে না, কিন্তু আমার ভাই যে দলটাকে বেঁচেছে সেই জায়গায় আমার কাছে মানে মানবতা, ইনসাফ, ইনসানিয়াতটাও তো দেখতে হয় অনেক সময়। অবশ্যই যখন মানবতার বিরুদ্ধে যখন কোনো কাজ হয়, আমার ভাই যদি মানবতা বিরোধীদের বিরুদ্ধে থাকে, তা মানবতাকে বাঁচাবার জন্যে মানুষের জীবন দিয়েই তো মানবতা বেঁচেছে। এই দেশ স্বাধীন হয়েছে বহুত মানুষের জীবনের বদৌলত। আজকে কেউ যদি এই দেশ ও দেশবাসীকে লোটে, তখন তার পক্ষে তার বিরোধী করে তার ভাইয়ের পাশে দাঁড়াতে পারি না, কিন্তু তারপরও খুন তো একটা কথা বলে না। তা সেই জায়গাটাই তিনি কেন গেছে তিনি ভালো জানবে, তবে এটাকে আমি ভালো নজরে নিইনি। কাসিম সিদ্দিকী, তাকে কোথাও গিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে 26শে ভোটের আগে আপনার যে ভাই রয়েছে নওশাদ সিদ্দিকী, তার এগেইনস্টে দাঁড় করানো হবে। যদি দুটো ভাই প্রতিপক্ষ হিসেবে একে অপরের ভোটে দাঁড়ায়, আপনি কাকে সমর্থন করবেন? আমি অবশ্যই যে ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে তাকে সমর্থন করব। আপনার মতে কি ইনসাফের? আমার ভাই শোনেন, দুটোই আমার ভাই, কথা ঠিকই, কিন্তু একটা ভাই যদি টিএমসির সিম্বলে দাঁড়ায়, টিএমসি আমার নজরে একটা দুর্নীতি, চোর, লুটেরা, সমাজ বিরোধী, সংবিধান বিরোধী এবং ইসলাম বিদ্বেষী পার্টি। অতএব তার সিম্বলে যেই দাঁড়াক তাকে সমর্থন করা একজন ইসলাম ধর্মের মান্যওয়ালা হিসাবে এবং ভারতের সংবিধান প্রেমিক নাগরিক হিসেবে আমার দ্বারা সম্ভব নয়। আপনাদের